চলেন ভিডিওটা শুরু করি। আপনারা সবাই জানেন যে কালকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখায় শেষ করতে পারিনি, এটাকে আমি দুইটা পার্টে ভাগ করছি। তো আজকে হলো শেষ পার্ট, মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে আম্মু আসলো, আমরা কি করলাম কি না করলাম সব কিছুই দেখাবো এই ভিডিওতে। প্রথমে ঘুম থেকে উঠে দেখি যে আঙ্কেল হলো মাছ ধরতেছে। যখন নাস্তা শেষ করে এসে দেখলাম যে মাছ ধরতেছে, খুব একটা মাছ পাইনি যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। তো আমি আর কি করব, আপনাদের একটু ন্যাচারাল ভয়েসটা এই কারণেই শুনাইলাম যে দেখেন আমাদের এখানে পাখির শব্দ মানে ঠিক কতটুকু বেশি থাকে, আর এই কারণে এই পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আমি এর আগেও বলছি যে আমার বাবার বাড়ির পরিবেশ আর হাজব্যান্ডের বাড়ির পরিবেশের তুলনায় আমার এই পরিবেশটাই বেশি ভালো লাগে। যেহেতু আজকে ভীষণ খুশি যে বাবা আসবে, মা আসবে, সবাই আসবে, আর শুধু যে আমার বাবা মা আসবে এমনটা না, মানে তার বড় বোন, ছোট বোন, বড় ভাই সবাই একসাথে হবে। আর সবাই একসাথে হওয়া মানে অনেক আনন্দ। জানেন, আমি কিছু কিছু বিষয় অনেক খুশি হয়ে যাই, কি কি বিষয় আমার আবেগ অনুভূতি কাজ করে সেগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে। ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া হলো ছাদে এসে দাঁত ব্রাশ করতে শুরু করলো, আর আমি ঘরে যে গাছগুলো ছিল সেগুলো একটু রোদ্রে দিয়ে নিলাম, কারণ হয়তো দু একদিন একটু ব্যস্ত থাকবো, খুব একটা গাছে রোদ দেওয়া হবে না। আর এই যে দেখতেই পারতেছেন বাসা থেকে যেই গাছটা আনছিলাম মানি প্লান্ট, সেটাই আমি এই টবে লাগাইছি। আর এখানে হলো কবুতরগুলোকে খাবার দিয়ে দিব। তো দেখেন আমাদের কবুতরগুলোতে কিছু বাচ্চা হয়েছে, হ্যাঁ কিছু কিছু ডিম ফুটছে, কিছু কিছু ডিম ফুটে নাই। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি দেখছি যে আপনারা কবুতর পালন করাটাকে খুব বেশি পছন্দ করেন। আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভাইয়া ব্রাশ করতেছে আর আমি হলো এখানে কবুতরগুলো দেখতেছিলাম। এর মধ্যে আঙ্কেল হলো ডাক দিল আপনাদের ভাইয়াকে যে বড় একটা মাছ পাইছে, একটু পরই দেখতে পারবেন সেই মাছটা। তো আমি এখানে কবুতরগুলো দেখাইনি, কিছু কিছু কবুতরের ডিম ছিল বললাম না, এই যে এই কবুতরটার ডিম ছিল, যার কারণে কবুতরটা একেবারে উঠতেই চেতেছিল না, মানে তা দিতেছে। কয়েকদিন পর হয়তো এটারও বাচ্চা ফুটবে, তো ফুটলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এইগুলো করতে করতে আপনাদের ভাইয়া হলো নিচে গেছে, যায়া হলো এই মাছটা নিয়ে আসছে আঙ্কেলের কাছ থেকে কিনে মেহমানদের জন্য। যেহেতু আজকে বাসায় অনেক মেহমান আসবে সেটা তো আপনারা জানেনই। আর এই মাছটা আমরা দেখতে দেখতেই হলো বড় আপু চলে আসছে, মানে আমার হাজব্যান্ডের পরিবারের বংশের সবচাইতে বড় মেয়ে, সে আপু চলে আসছে। আর আপু আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসছে, সেটাই আমি আপনাদের সাথে একটু মানে হালকা করে শেয়ার করতেছিলাম, যে এখানে আপু কিছু মিষ্টি নিয়ে আসছিল। এখনের যুগে রিলেশন করে বিয়ে করাটা একেবারে স্বাভাবিক একটা বিষয় বা কমন একটা বিষয় বলতে পারেন। হয়তোবা বেশিরভাগ মানুষই রিলেশন করে বিয়ে করে, কিন্তু যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো দুই পরিবারের সম্মতিতেই এবং পছন্দতেই আমাদের বিয়ে হয়েছিল। তো আমরাও একজন একজনকে পছন্দ না করলে হয়তো বা বিয়েটা হইতো না। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে তারা দুইটা পরিবার একজন একজনের সাথে যখন কথা বলে, যে একটা আন্তরিকতার সাথে কথা বলে বা একসাথে বসলে যে সুন্দর একটা খোশ গল্প করে, সেটা হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই বিষয়গুলোই না ভালো লাগে। এখনকার দেখা যায় যেহেতু প্রেম করে বিয়ে করে, অনেক ফ্যামিলিতেই থাকে যে একসাথে বসে গল্প করা হয় না, আড্ডা দেওয়া হয় না। আপনাদের সাথে গল্প করতে করতে সব কিছু এখানে রান্নাবান্না শেষ এবং রেডি করে ফেললাম। তো এখন হলো মেহমান চলে আসবে, আমার আব্বু আম্মুর জন্য একটু ওয়েট করতেছিলাম যে তারা এখনো আসে নাই, বাদ বাকি অন্য সকল মেহমানই চলে আসছে। তো যেহেতু এখন আব্বু আম্মু চলে আসছে, এখানে আপনাদের ভাইয়ার বড় ভাই, আমার বড় ভাই, লাল পাঞ্জাবিওয়ালাটা তার ফ্রেন্ড, আর তার সাথে হলো বড় দুলাভাই বসছে, আর এটা একটা আঙ্কেল। তো এখানে সবাই হলো খাওয়া দাওয়া করতেছে। আর কালোটা হলো আমার ভাইয়া, মানে কালো পাঞ্জাবি পরাটা হলো আমার বড় ভাই। আর এই যে দেখেন জুনার ফ্রেন্ড কি চাইটা পুইটা খাইতেছে, তাতে বুঝেন খাবার কি মজা হয়েছে। বলছিলাম না যে আমাদের মেজো ভাবির রান্না খুবই মজা।
এটাই হলো সেই খাস মুহূর্ত, যে মুহূর্তটার জন্য অপেক্ষা করা। দেখেন এখানে তার বাবা মা আর আমার বাবা মা একসাথে বসছে, পাঞ্জাবি পরা আর বোরখা পরা, এটা হলো আমার বাবা মা, আর তার দুই সাইডে বসছে তার বাবা মা। সবাই মিলে এখানে অনেক খাওয়া দাওয়া করতেছিল আর হলো অনেক খুনসুটি করতেছিল। তাদের মুখ দেখেই বুঝতে পারবেন যে তারা খুব হ্যাপি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সম্পর্কটা সবসময় এমন সুন্দর থাকে, আপনাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারি। আর আমার বাবা মা, তার বাবা মা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তারাও যেন এরকম খুশি থাকতে পারে। আর এটা হলো আমার সবচেয়ে ছোট ভাই ওসমান, এর কথা এর আগেও আমি বলছিলাম ভিডিওতে। আর এই হলো আমার পরিবার। আমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। জানি না কতদিন তারা আমাদের সাথে আছে, তবে যতদিনই তারা আমাদের সাথে থাকে তারা যেন এইভাবেই হাসি খুশি থাকে।